শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরত। সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, ইসলামী সমাজ গড়বার কথা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সমস্ত অপকর্ম বন্ধ করবার দাবি, কোরআন বিরোধী সমস্ত অপকর্ম, ইসলাম বিরোধী সমস্ত অন্যায় কার্যক্রম, খোদাদ্রোহী সমস্ত কার্যক্রম রাষ্ট্র এবং রাজনীতি থেকে বন্ধ করবার আহ্বান। আমাদের এই কথাগুলো তারা বরদাস্ত করতে পারত না, আর এই জন্যই তারা বারবার চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া। ওই সমস্ত আলেমদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছে যারাই বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক ভাবে যে কোনো অন্যায় এবং খোদাদ্রোহী কাজের, অনৈসলামিক কাজের যারাই প্রতিবাদ করতেন তাদের প্রত্যেকের কণ্ঠরোধ করবার চেষ্টা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, বিরোধটা এই জায়গায় বুঝতে হবে আপনাদের। এবং যারা আমাদের সঙ্গে বিরোধ করেছিলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকার নিয়ত আছে, ভালো করে একটা কথা শুনে রাখেন, আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ কোনো কালেই ছিল না। আপনাদের সঙ্গে আমাদের বিরোধটা হলো আদর্শিক লড়াই। আদর্শিক লড়াই বলবেন কি আদর্শের লড়াই? একটা পয়েন্টে আদর্শের লড়াই, সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন নামাজের কথা বলেন সমস্যা নাই, রোজার কথা বলেন সমস্যা নাই, হজের কথা বলেন সমস্যা নাই, মাদ্রাসার ইল্লা বোর্ডিং এর কথা বলেন তাও সমস্যা নাই, এতিমখানায় সাহায্য সহযোগিতার কথা বলেন তাও সমস্যা নাই, কবরস্থানের কথা বলেন তাও সমস্যা নাই। যেই আপনি বলবেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে, তখনই ছাত্রের অর্থাৎ রাজনৈতিক ভাবে ইসলামের কোন নির্দেশনা তারা বরদাস্ত করতে পারে না। যে সমস্ত আলেমগণ, যে সমস্ত আলোচকগণ তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, দ্বীনকে বিজয়ী করতে চায়, মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আল কোরআনের সমাজ গড়বার কথা বলে, তাদের সঙ্গে তাদের চূড়ান্ত বিরোধ ছিল। এই কারণেই যখনই বাংলাদেশে 2013 সালে লক্ষ্য করেছেন, বাংলাদেশটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ হলো শাহবাগী, আরেক ভাগ হলো শাপলার অনুসারী। কথা বলেন ঠিক না?